ওঝা ফিটনেস জিমের একটি অনুষ্ঠানে উপস্থিত হলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি। জিমের এই অনুষ্ঠানটিতে অনেক সাংস্কৃতিক শিল্পী সহ মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটিতে জিমের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বহু মানুষ এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সন্ধে খানিকটা গড়িয়ে গেলেও এই অনুষ্ঠান সর্বোপরি যোগদান করেন ব্যারাকপুরের বিধায়ক ও বিশিষ্ট আইনজীবী কৌস্তব বাগচি এসে সকলের সাথে কুশল বিনিময় করার পর সাংবাদিকদের মুখোমুখি হন এবং ওঝা ফিটনেস জিম সম্পর্কে মূল্যবান বার্তা দেন। এছাড়াও তিনি ব্যারাকপুরের হকার বিষয়ক কিছু বক্তব্য রাখেন। সর্বোপরি ব্যারাকপুর থেকে বরানগর পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের বিষয়টিও তুলে ধরেন। ব্যারাকপুর থেকে দেবাশিস পালের রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী। ঠান্ডা এমনিতেই ঠান্ডা হয়ে গেছে। এই এত এত সব প্রোগ্রাম করেছিলাম, তুমি গান বাজতে ভালো। ভিডিওটা দেখাও, একটা বাচ্চা এসেছিল। গেলাম 1.5 ঘন্টা, আসলাম 2 ঘন্টা 2.5 ঘন্টা, 4 ঘন্টা যেতে আসতে লাগে। এই জল না, আরে এই তো সর্বত রাজু কি বার্তা দেবে আজকে জিমে এসে? দেখুন, ফিট থাকাটা অত্যন্ত প্রয়োজন। যদি কথা বলে অনেক দিগ্গজ মানুষরাই কথা বলে এসে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমি নিজেও চেষ্টা করি কিন্তু করে উঠতে পারি না। তবে এটা আমি মনে করি যে ফিট থাকাটা খুব প্রয়োজন। আমি এমন ব্যাপার নয় যে নিজেকে ফিট রাখার চেষ্টা করি না। আমি প্রচণ্ড খেলাধুলার মধ্যে থাকতাম, কিন্তু রিসেন্টলি রাজনীতিগত কারণে, এই ধরনের প্রেশারের কারণে এখন হয়ে উঠছে না। বাট আমি খুব শীঘ্রই চেষ্টা করছি যে নিজেকে ফিট রাখার জন্য কোনো না কোনো জায়গায়, ফিটনেসের জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার জন্য যা কিছু করা দরকার। এক্সারসাইজের বাড়িতে ফ্রি হ্যান্ডটা করি অন্তত। তো যারা যারা জিমে আসে, আমি বলে দিচ্ছি ভেরি গুড এক্সারসাইজ অন ইয়োর পার্ট। যারা যারা এটা করেন, এটা সবারই খুব করা দরকার। যুব সমাজ বলে না, যে কোনো বয়সের মানুষ আজকের দিনে ফিট থাকাটা খুব জরুরি। আজকের দিনে ওবেসিটিটা একটা খুব বড় প্রবলেম। আমার নিজেরও ওবেসিটি আছে, আমি জানি ওবেসিটিটা খুব মারাত্মক সমস্যা। আমাদের সবাইকে যদি আমরা এই বিষয়গুলো নিয়ে একটু ওয়াকিবহল থাকি, ব্যায়াম করা, জিমে যাওয়া, যোগা করা, এগুলো নিজেদেরকে ঠিক রাখতে হয়। ওই রেল প্ল্যাটফর্মে যে হকারদের ব্যাপারগুলো আছে, ওটার ব্যাপারে ওনারা একটু চটজলদি বিষয়টা চাইছে স্টিপুলেটেড টাইমের মধ্যে। বাদ বাকি যে স্টেশনের আশেপাশে যারা হকাররা রয়েছেন, তাদের জন্য আমি কিছুটা সময় ওনার থেকে চেয়েছি, 1.5 মাসের মতন সময় চেয়েছি। ওনারা এই বিষয়টা ভাবনা চিন্তা করছেন। দেখুন, এই বিষয়টা আমাদেরও ভালো লাগছে, এতগুলো মানুষের রুখি উচিত, কিন্তু অ্যাট দি সেম টাইম এই জায়গাটা খুব মানে একটা ট্রিভিয়াল পজিশনে আমরা পড়ে গেছি। একটা হচ্ছে অমৃত ভারত স্টেশনটা, যেহেতু আমাদের কেন্দ্রীয় সরকারের অমৃত ভারত স্টেশন হিসেবে ব্যারাকপুরকে ঘোষণা করা হয়েছে, সেখানে একটা ওভারঅল ডেভেলপমেন্টের ব্যাপার আছে, প্যাসেঞ্জার সেফটির ব্যাপার আছে। তারপরে মুশকিলটা কি জানেন তো, এই তৃণমূলের আমলে, বামেদের আমলে যথেচ্ছভাবে লোকজনদের থেকে পয়সা নিয়ে যথেচ্ছভাবে যেখানে যেখানে পেরেছে এরা লোকজনকে বসিয়ে দিয়েছে। দোষ তাদের নয়, তারা তো পয়সা দিয়ে ব্যবসা করছে, তাদের আর কি দোষ? তারা দুটো রুটি রুটির জন্য এই জিনিসগুলো করছে। এখন আমাদের চিন্তাই মানুষগুলোকে কীভাবে রিহ্যাবিলিটেট করা বা রিলেকেট করা, সেটা নিয়ে আমরা চিন্তা করছি। যতক্ষণ তাদেরকে আমরা প্রোটেক্ট করতে পারি, বাদ বাকিটা তো সময় বলবে। আমি এদের পাশে সবসময় ছিলাম, আছি এবং থাকব। আমরা কখনো চাই না যে এরা, এদের রুটি রুজি এফেক্টেড হোক। এখন দেখা যাক রেল কী ব্যবস্থা নেয়। আমি ওনাদের সাথে কথা বলেছি, একটা হিউম্যানিটেরিয়ান অ্যাপ্রোচে বিষয়টা দেখার জন্য রিকোয়েস্ট করেছি।
ওনারাও যথাযথভাবে বলেছেন যে ওনারা দেখবেন যতটা সম্ভব হয় ওদের তরফ থেকে। বাদ বাকিটা তো সম্পূর্ণটাই রেলের হাতে, প্রশাসনের হাতে। আমাদের দিক থেকে আমরা যতটা সম্ভব আমরা করব। আমার মেন চিন্তা এই ব্যক্তি বা এই পরিবারগুলোকে কিভাবে রিহ্যাবিলিটেট করা যায়, এদেরকে কি করে রিলোকেট করা যায়, এই বিষয়টা আমাকে সবথেকে বড় চিন্তা। শিয়ালদা ডিভিশন এবং একটি মেট্রো রেলের সাথে বৈঠকের নির্দেশ কি? প্রথম কথা, আমি শিয়ালদা ডিআরএমের সাথে আজকে বেলা 3টের সময় একটি বৈঠক করেছি। সেই বৈঠকে ওনার সাথে আমার কয়েকটি বিষয় নিয়ে কথা আছে, যার মধ্যে 1 নম্বর হচ্ছে ওই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর অবধি একটা ফুট ওভার ব্রিজ। তো ওনারা ওটা একটা খুব ভালো মতন একটা ফুট ওভার ব্রিজ করছেন, একটা বড় প্রায় 5-6 মিটারের একটা ফুট ওভার ব্রিজ, যেটা আগের ছিল 1.5-2 মিটারের ছিল। এটা বড় মাপের একটা হচ্ছে এসকেলেটর দেওয়া। তো ওরাই বললো যে আমরা এটা একটু ভালো মতন করতে চাইছি, একটু সময় লাগবে, কিন্তু আমরা খুব ভালো জিনিস ব্যারাকপুরবাসীকে দিতে চাই। না ঠিক আছে, ভালো ব্যাপার। তাও ওদেরকে বললাম কাজটা একটু যতটা স্পিড আপ হয়, তো বললো নিশ্চিন্তে থাকুন, আমরা সেই দিকটা দেখে নেবো। এটা গেল 1 নম্বর। দ্বিতীয়ত যে 14 নম্বর রেলগেটের পাশ থেকে যে রাস্তা, ওই টুয়ার্ডস ব্যারাকপুর গার্লস 13 নম্বর গেট অব্দি রাস্তাটা চলে যাচ্ছে, ওই রাস্তাটা নিয়ে ওদের একটা বক্তব্য ছিল, যেহেতু রেল লাইনের একদম ট্র্যাকের পাশে আনসেফ। তো আমি ওনাদেরকে যে সলিউশনটা দিলাম, যে সেটা হচ্ছে বাচ্চা ছেলেমেয়েরা স্কুলের জন্য যায়, গার্জেনরা যায়, সকালবেলা অতটা ঘুরে যাওয়াটা খুব ডিফিকাল্ট ওদের জন্য। তো আমরা যদি ওইখানটা প্রপার ফেন্সিং করতে পারি, তো ওনারা সেটাতে এগ্রি করেছেন এবং ওই পার্টটা ওরা যত শীঘ্রই সম্ভব দেখছেন। 3 নম্বর হচ্ছে ব্যারাকপুরের বেশ কিছু এক্সপ্রেস ট্রেন, সেটা ব্যারাকপুরের স্টপেজ দেওয়া, সে তিস্তা তোরসা বলুন, ভাগীরথী বলুন, মাতারা, আরও অনেক এই ধরনের ট্রেনস আছে। তো সেটা করতে গেলে সমস্যা হচ্ছে প্ল্যাটফর্ম এক্সটেনশনের একটা ব্যাপার আছে। 3 নম্বর এবং 4 নম্বর প্ল্যাটফর্ম এক্সটেনশনের কাজ খুব দ্রুততার সাথে সম্পন্ন হবে বলে উনি আমাকে বলেছেন। লাস্ট অফ অল যেটা, সেটা হচ্ছে 14 নম্বর রেলগেটের তলা, মানে এই লেভেল ক্রসিংয়ের তলা থেকে আন্ডারপাস বা উপর থেকে ফ্লাইওভার, এটা করতে গেলে উনি যেটা বলছেন, সমস্যাটা হচ্ছে ফিজিবিলিটি নিয়ে একটা সমস্যা আছে। কারণ আমাদের ওই ওয়াটার লেভেলটা, মানে যেহেতু আমাদের সামনেই গঙ্গা, বেশি ডিপ ডাউন কাটতে গেলেও জল জমার সমস্যা, প্লাস ওয়াটারের মানে লেভেলটা যেহেতু আমাদের মানে ট্র্যাকটার থেকে বেশি যদি নিচেও কাটা হয়, পুরো জল লক হবে, ওয়াটার লক সিচুয়েশন হবে। তো আমি ওনাকে বললাম যে আপনারা আপনাদের একটা ইন্সপেকশনের টিম পাঠান, সেটা আন্ডারপাস প্লাস আরেকটা ওনার কথা ছিল যে 300 মিটার, প্রায় 250-300 মিটারের মধ্যে বিটি রোডটা পড়ে যাচ্ছে, মেশাতে গেলে একটা কনসিডারেবল জায়গা চাই। তো সেটা করতে গেলে ওনাদের বক্তব্য হচ্ছে যে রাজ্য সরকার আমাদের সহযোগিতা করে উইথ পার্সুয়েন্ট টু ল্যান্ড অ্যাকুইজিশন, যদি কারণ এখানে কিছু বাড়ি ঘরদোর সেটা যদি অ্যাকোয়ার করতে হয়, সরকার সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েটলি কম্পেনসেট করবে, মার্কেট প্রাইসে তার ডবল দামে কম্পেনসেট করবে, এমন না যদি সেটা হয়। তো আমি ওনাকে বললাম যেটা আপনি একবার আপনার একটা টিম ব্যারাকপুরে পাঠান, সেটা যদি ওই মানে আন্ডারপাস হয়, কি বড় করে একটা ফ্লাইওভার যদি করা যায়, এই রাস্তাগুলোকে কানেক্ট করে একটা বড় ফ্লাইওভার, তো সেটাও যদি হয় এবং সেটা করতে গিয়ে যদি দেখা যায় যে আমাদের ল্যান্ড অ্যাকুইজিশন করার প্রয়োজন হচ্ছে, আমরা মানুষজনের সাথে কথা বলবো, ফর আ গ্রেটার কজ, ফর আ গ্রেটার গুড। যদি আমরা একটা বড় সমস্যার সমাধান করতে পারি, তো আপনারা একটা ফিল্ড ইন্সপেকশন করে দেখে যান, তারপরে আমরা সব স্টেক হোল্ডারদের দিকে আলাপ আলোচনা করবো। কারণ আমরা তো কাউকে মানে ভার ধরে তুলে দেবো না, মানুষকে বোঝাতে হবে আমাদের, যদি মানুষ রাজি থাকে এই উন্নয়নের কাজে, কোনো জোড়াজুড়ি নেই। অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম, এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring, এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।